আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকে আমরা শিখেছিলাম মুজারের সিগা কিভাবে চিনতে হয় এবং আমরা সেগুলোর আলামত বর্ণনা করেছিলাম। আজকে আমরা শিখব যে আমরের সিগাগুলো আমরা কিভাবে চিনতে পারি, আমর হাজিরের সিগাগুলো এবং নাহি হাজিরের সিগাগুলো আমরা কিভাবে চিনতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমর গায়েবের সিগাগুলো কিভাবে চিনতে হয়, নাহি গায়েবের সিগাগুলো কিভাবে চিনতে হয়, এগুলো আমরা পরের দিন আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা আলোচনা করব আমর হাজির আর নাহি হাজির এর সিগাগুলো কিভাবে চেনা যায়। কেননা এই সিগাগুলো অতিরিক্ত আসে, অত্যন্ত বেশি আসে, যেমনটা নাহি গায়েব আমর গায়েব এগুলোর ক্ষেত্রে হয় না। তাই এই দুইটি বাহাস আজকে আমরা শিখব এবং এই দুইটি বাহাসের আলামতগুলো আমরা শিখব। যখন আমরা শিখব তখন আপনারা দেখতে পাবেন যে এই দুইটি বাহাসের সিগার আলামত সব একই, আমর এবং নাহি। আমরের ক্ষেত্রে 4 থেকে 5টি আলামত পাবেন, নাহির ক্ষেত্রেও 4 থেকে 5টি আলামত পাবেন। যদি পান এইগুলো তাহলে আমর হাজির এবং নাহি হাজিরের সমস্ত সিগা আপনার চেনা হয়ে যাবে, আপনার কাছে চেনা সহজ হয়ে যাবে। একটি আলামত হলো শেষে সাকিন থাকা, আরেকটি আলামত হলো শেষে আলিফ থাকা, আরেকটি আলামত হলো শেষে ওয়াও থাকা, আরেকটি আলামত হলো শেষে ইয়া থাকা। এই ইয়াকে বলে ইয়া উল মুখাতাবা। আরেকটি আলামত হলো শেষে নুন থাকা, নুন জবর না। এই 5টি আলামত যদি আপনি চিনতে পারেন যে এই 5টি আলামত যখন থাকবে, যেখানে থাকবে সেখানে কি হবে, সেই সিগাটি কোন সিগা হবে, তাহলে আপনি আমর হাজির এবং নাহি হাজির এর সিগাগুলো চিনতে পারবেন। আপনার কাছে এগুলো চেনা বড় সহজ হয়ে যাবে। দেখেন, আমরা সর্বপ্রথম যদি আমরের একটি সিগা দেখাই যে এই সিগার শেষে সাকিন আছে। সাধারণত আমর আর নাহির ভিতর দুইটা জিনিস থাকা লাগে। একটি হলো তলাব থাকা লাগে, তলাব, তলাবের অর্থ থাকা লাগে, অর্থাৎ তার ভেতর কোনো কামনা, কামনার অর্থ থাকবে। আরেকটি হলো আমর এমন সিগা হইতে পারবে যেই সিগারে ইয়া উল মুখাতাবা দিলে সে গ্রহণ করে। এই সিগাগুলো কি হইতে পারবে, আমর হইতে পারবে। অর্থাৎ এই দুইটি শর্ত যার ভিতর আছে, তলাবের অর্থ আর ইয়া গ্রহণ করার অর্থ, ইয়া উল মুখাতাবা গ্রহণ করার সক্ষমতা যার আছে সেই ব্যক্তি আমর হইতে পারবে বা সেই সিগা আমর হইতে পারবে, অন্য কেউ আমর হইতে পারবে না। তো আমরের যে আলামতগুলো রয়েছে সেইটা হলো এই 5টি আলামত। এই 5টি আলামত যদি আপনারা চিনে ফেলান তাহলে সমস্ত সিগা আপনারা চিনতে পারবেন। এখানে আমরা উদাহরণ দিই এবার। মনে করুন আপনাকে বলা হলো যে তুমি বলো ইশরব, এটা কোন সিগা? তাহলে আমরা বলবো যে এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। কেন ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা কেন? কারণ এই জায়গায় দুইটা অর্থ আছে। একটা হলো তলাবের অর্থ আছে, তলাবের অর্থ। আর একটা হলো কিসের অর্থ? এই ইশরবরে যদি আমরা ইয়া দিই, অর্থাৎ ইশরব এর সাথে ইয়া তাহলে যোগ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? ইশরবি হয়ে যাবে। আর ইশরবি হলে তার অর্থ ঠিক থাকবে এবং সেটা আমরের ওজনেও আসবে। তাইলে আমরা বুঝতে পারলাম যে এটা কি ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। এমনিভাবে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে কুল শেষে সাকিন আছে, তার মানে আমরা কি বুঝবো? এটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবে সিগা। আমাদেরকে যদি বলা হয় ইখরস শেষে সাকিন আছে, তাহলে কি হবে? এটা আমরের সিগা, আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। আমাদেরকে যদি বলা হয় ও শউর লাস্টে সাকিন আছে, তার মানে আমরা কি বলবো? এটা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। আমাদেরকে যদি বলা হয় নাম, তাহলে আমরা কি বুঝবো? এটা কিসের সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। কেন? লাস্টে সাকিন আছে। আমাদেরকে যদি বলা হয় উতলুব লাস্টে সাকিন আছে, তাহলে আমরা কি বুঝবো? এটা হলো আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির এর সিগা। আমাদেরকে যদি বলা হয় ইফ হাস সাকিন আছে, তাহলে এটা কি হবে? আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা।
আমাদেরকে যদি বলা হয় ইফতাহ, তাহলে আমরা কি বুঝবো? এটা আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা। আমাদেরকে যদি বলা হয় উদখুল, তাহলে আমরা কি বুঝবো? এটা কিসের সিগা? এটা হলো আমরের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এতগুলো উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরের ওয়াহিদ মুজাক্কারের সিগার শেষে সবসময় কি থাকবে? সাকিন থাকবে। কোনো মুজারের কোনো শব্দের শুরুতে যদি আমরের কোনো শব্দের শুরুতে যদি লাম না থাকে, অথবা যেই সমস্ত হরফ যেগুলো কি দেয়? জজম দেয়, সেই সমস্ত হরফগুলো যদি না থাকে, এই একটা শর্ত। সেই সমস্ত হরফগুলো যদি না থাকে, আর আলামতে মুজারে যেটা থাকে মুজারের শুরুতে, সেই আলামতে মুজারে যদি না থাকে, তবে আর লাস্টে যদি সাকিন থাকে, তাহলে সেটা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হইতে বাধ্য। তাহলে আমরা কি কি বললাম? শব্দের শুরুতে কোনো হরফুন নওয়াসিব থাকতে পারবে না। মানে এমন কিছু শব্দ রয়েছে আরবি ভাষায় যেগুলো এসে পরের শব্দকে কি দেয়? পরের শব্দ এসে জবর দেয়। এই শব্দ যদি না থাকে, আর যদি আলামতে মুজরে না থাকে, আলামতে মুজরে যদি না থাকে, আর লাস্টে যদি সাকিন থাকে, তাহলে আমরা বুঝবো এটা আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির এর সিগা। এইবার যদি আমরা এর সাথে যোগ করে দিই, এখানে যে ইগুলো দিয়েছি উদাহরণগুলো, তার সাথে যদি আলিফ যোগ করে দিই, তাহলে কি হবে? এবার দেখেন, আমরা এখানে বলেছি উদখুলা, উদখুল বলেছিলাম, এবার আমরা যোগ করলাম আলিফ, তাহলে কি হয়ে গেল? উদখুলা। তাইলে আমরা এটা কি বলবো? উদখুলা। এটা হলো দুই সিগায় মুশতারেক। কয় সিগায় মুশতারেক? দুই সিগায় মুশতারেক। কি কি? একটা হলো তাসনিয়া, মুজাক্কার হাজির, আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। তাহলে উদখুলা কয় সিগায় মুশতারেক? উদখুলা দুই সিগায় মুশতারেক। এটা হলো তাসনিয়া মুজাক্কার হাজির, আর একটা হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। তাহলে আমাদেরকে যদি বলা হয় কুমা, তাহলে আমরা কি বলতে পারবো? এটা কয় সিগায় মুশতারেক? দুই সিগায় মুশতারেক। একটি হলো তাসনিয়া মুজাক্কার হাজির, আর একটি হলো তাসনিয়া মুয়ান্নাস হাজির। এমনিভাবে আমাদেরকে যদি বলা হয় যে বলো ইফহাস, ইফহাসরে যদি আমরা বলি যে ইফহাসের সাথে যদি আমরা যোগ করে দিই আলিফ, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে ইফহাস। তাহলে হয়ে যাবে ইফহাসা। আর ইফহাসা কোন সিগা? ইফহাসা দুই সিগা মুশতারিক। কি কি? তাসনিয়া মুজাক্কার হাজির আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। আমাদেরকে যদি বলা হয় উতলুবা, লাস্টে আলিফ যোগ করে দেওয়া হয়েছে, তাহলে আমরা কি বুঝবো? এটা হলো আমরের সিগা। তাহলে দেখেন এই যা কি কি শর্ত আছে। শুরুতে হরুফুন নওয়াসিব নাই, লাম নাই, লাম্মা নাই, আরো কিছু শব্দ আছে যেগুলো নাই। তারপর কি আছে? শুরুতে আলামতে মুজারে নাই। এই যে আলিফ দেখতে পারতেছেন, এটা আলামতে মুজারে না। আর লাস্টে কি আছে? আলিফ আছে। আলিফ, লাস্টে আলিফ থাকলে তার মানে আমাদের শর্ত পূরণ করছে। তাহলে শর্ত যখন পূরণ করলো, তাহলে সেটা কিসের থেকে হয়ে যাবে? তাসনিয়া মুজাক্কার হাজির সিগা এবং তাসনিয়া মুয়ান্নাস হাজির সিগা। এখানে একটা কথা রয়েছে, এই যে আলিফটা রয়েছে এখানে, তাহলে এই আলিফটা আসলে কিসের আলিফ? এই আলিফটাকে আসলে বলা হয় হামজাতুল ওয়াসল, যেই আলিফটা মিলানোর জন্য আনা হয়। অর্থাৎ কিছু শব্দ অবস্থা যদি এমন চলে আসে মাঝে মাঝে, যেই শব্দের শুরুতে সাকিন থাকে, তাহলে সাকিন দিয়ে তো কোনো শব্দকে শুরু করা যায় না। তাহলে সেই শব্দকে পড়ার জন্য শুরুতে আলিফ নিয়ে আসা হয়, যেন পড়া যায়। তাহলে এরপর যদি আমরা আবার বলি, ও শর শব্দের শেষে যদি আমরা বলি ও শর, লাস্টে আলিফ যোগ করে দিই, তাহলে এটা কিসের সিগা হবে? দুই সিগায় মুশতারেক। তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির।
তাহলে এবার এই সিগাটি দেখে আমরা অন্য আরেকটি সিগা আলোচনা করি। সেটা হলো জমা মুজাক্কার হাজিরের সিগা। আমাদেরকে যদি বলা হয় উতলুবু, তাহলে আমরা লাস্টে কি দেখতে পারতেছি? ওয়াও দেখতে পারতেছি। তাহলে এটা কিসের সিগা? জমা মুজাক্কার হাজিরের সিগা। আমাদেরকে যদি বলা হয় ইফআলু, তাহলে এটা কিসের সিগা? জমা মুজাক্কার হাজির সিগা। কেন? শুরুতে শেষে কি আছে? শেষে ওয়াও আছে। শেষে ওয়াও আছে। তাহলে এটাও কি হবে? জমা মুজাক্কার হাজিরের সিগা। আমাদেরকে যদি বলা হয় ইখরাসু, তাহলে এটা কিসের সিগা হবে? জমা মুজাক্কার হাজির সিগা আছে। কেন? লাস্টে ওয়াও আছে। আমাদেরকে যদি বলা হয় ইফহাসু, তাহলে এটা কিসের সিগা হবে? জমা মুজাক্কার হাজির সিগা। কেন? লাস্টে ওয়াও আছে। আমাদেরকে যদি বলা হয় আকিমু, তাহলে এটা আমরের সিগা। কেন? লাস্টে ওয়াও আছে। আর আমরের জমা মুজাক্কার হাজির সিগা। কেন? লাস্টে ওয়াও আছে। তাহলে এতগুলো আলামতের মাধ্যমে আমরা আমরের জমা মুজাক্কার হাজিরের সিগা চিনতে পারলাম। কোনো সমস্যা হলো না। তাহলে এবার আমরা আমরের ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা চিনব। যেমন আমাদেরকে যদি বলা হয়, বলো উতলবি কোন সিগা, তাহলে আমরা বলবো উতলবি ওয়াহেদ মুজাক্কার হাজিরের ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা। ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা কেন? শুরুতে গিয়ে শেষে কি আছে? ইয়াউল মুখাতাবা। ইয়াউল মুখাতাবা যার শেষে থাকবে সেটা কি হবে? আমর এর ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় ইফআলি, তাহলে এটা কিসের সিগা? আমরের ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা। কেন? শেষে কি আছে? ইয়া আছে। আমাদেরকে যদি বলা হয় ইখরাসি, তাহলে কিসের সিগা হবে? ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা হবে। কেন? শেষে কি আছে? ইয়া আছে। আমাদেরকে যদি বলা হয় ইনহাদি, তাহলে আমরা কি বলবো? এটা কিসের সিগা? আমরের ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর সিগা। কেন? শুরুতে ইয়া আছে। আমাদেরকে যদি বলা হয় ইস্তাকিম, ইস্তাকিমি, তাহলে আমরা কি বলবো? এটা কিসের সিগা? ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর সিগা। কেন? শুরুতে শেষে ইয়া আছে। তাহলে শেষে ইয়াউল মুখাতাবা থাকলে সেটা কি হবে? সেটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর সিগা হবে। আর শেষে যদি ওয়াও থাকে তাহলে সেটা কিসের সিগা হবে? সেটা হবে জমা মুজাক্কার হাজির এর সিগা। এবং শেষে যদি আলিফ থাকে তাহলে সেটা কিসের সিগা হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দুই সিগায় মুশতারেক। এই যে দুই সিগা মুশতারেক। আর যদি শেষে কোনো আলামত না থাকে, সাকিন থাকে, তাহলে আমরা বুঝবো সেটা কিসের সিগা? ওয়াহিদ মুজাক্কার হাজির এর সিগা। এবার আমরা আর একটি সিগা বাকি রয়েছে, সেই সিগাটির তামরিন করব। যেমন আমাদেরকে যদি বলা হয় উতলুবনা, তাহলে নুন জবর না আছে লাস্টে এবং শুরুতে কোনো হরফে কি নাই? মুজারের আলামত নাই। তাহলে কি হবে এটা? এটা হবে জমা মুয়ান্নাস হাজির এর সিগা। আমাদেরকে যদি বলা হয় ইখরাসনা, তাহলে লাস্টে নুন জবর না আছে, শুরুতে আলামতে মুজারে নাই। তাহলে এটাও কি হবে? জমা মুয়ান্নাস হাজির এর সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় ইফ আল না, তাহলে এটা কিসের সিগা হবে? নুন জবর না আছে আর শুরুতে আলামতে মুজারে নাই, তাহলে জমা মুয়ান্নাস হাজির এর সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় ইশরবনা, তাহলে লাস্টে কি আছে? নুন জবর না আছে এবং শুরুতে আলামতে মুজারে নাই। তার মানে কি হবে? জমা মুয়ান্নাস হাজির এর সিগা হবে। আমাদেরকে যদি বলা হয় কুলনা, তাহলে এটা কিসের সিগা? জমা মুয়ান্নাস হাজির এর সিগা। কেন?
শেষে নুন জবর না আছে, শুরুতে আলামতে মুজারে নাই, বাস। আর এইটা কোনো এসএম না। আর এর ভেতর কি আছে, কিসের অর্থ আছে? এর ভেতর আছে তলাবের অর্থ। আর তলাবের অর্থ যার ভিতর থাকবে এবং যেই শব্দ ইয়াউল মুখাতাব গ্রহণ করবে, অর্থাৎ কুল শব্দটা যদি আমরা দিই, কুল সেটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজার, তাহলে কুল এর সাথে যদি আমরা ইয়া দিই তাহলে কি হবে? কুলি। তাহলে এটা কুলি অর্থ গ্রহণ করছে এবং অর্থ প্রদান করছে। তাহলে আমরা বুঝলাম যে এই শব্দটাও কি আমরের শব্দ। তাহলে এই যে আলামতগুলোর মাধ্যমে এবং উদাহরণগুলোর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারলেন বিষয়টা, যে আমর ইস্তিগরাটা বোঝা আসলে কত সহজ। এখন এই সেম সেম আলামতগুলো নাহির ভেতর থাকবে, আপনারা বুঝতে পারতেছেন? কিন্তু নাহিতে একটি বিষয় আছে, সেটা হলো নাহিতে শুরুতে লা থাকে আর তা থাকে। যেমন আমরা মনে করেন বলেছিলাম ইফআলনা কোন সিগা বলো, কিন্তু আমরে আলিফ থাকবে না, আমরে কি থাকবে? শুরুতে একটা লা থাকবে, আলিফের জায়গা তা হয়ে যাবে। ইফআলনা তাহলে কি হবে? তাফআলনা। আমরা বলেছিলাম যে ইখরাসনা কোন সিগা বলো, তাহলে এটা কি হয়ে যাবে? শুরুতে লা আসবে আর আলিফের জায়গায় কি হয়ে যাবে? তা হয়ে যাবে। তাহলে হয়ে যাবে লা তাখ রসনা, তাখ রসনা। আমরা কি বলেছিলাম? ইশরবনা কোন সিগা। তাহলে আমর বানাইতে গেলে কি করতে হবে বলেন? শুরুতে লা আনতে হবে, আলিফকে তা বানাই দিতে হবে, বাস হয়ে গেছে লা তাশরবনা। আমরা বলেছিলাম ইফহাসনা কোন সিগা বলো, তাহলে আমরা যদি এটা নাহি বানাতে চাই তাহলে কি করবো? লা আলিফের জায়গায় বানাই দেবো তা, তাফহাসনা। এমনি ভাবে আমরা নাহি বানাবো। আর নাহির আলামতগুলো আমরের আলামতের মতো সেম সেম। যদি শেষে সাকিন থাকে তাহলে সেটা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে। যেমন আমরা যদি বলি লা তাশরব, তাহলে শেষে সাকিন আছে, শেষে সাকিন থাকলেই কি হবে? ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা হবে। আর শেষে যদি সাকিন না থাকে, আলিফ থাকে, তাহলে তাসনিয়ার দুই সিগায় মুশতারেক হয়ে যাবে। এটা তাসনিয়া মুজাক্কার হাজির, এটা তাসনিয়া মুয়ান্নাস হাজির। আলিফ না থেকে যদি ওয়াও থাকে তাহলে এটা কিসের সিগা হবে? জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির সিগা হয়ে যাবে। আর ওয়াও না থেকে যদি নুন থাকে, লা তাশরবনা, তাহলে এটা কিসের সিগা হবে? জমা মুয়ান্নাস হাজিরের সিগা হয়ে যাবে। আর যদি মনে করেন ইয়াউল মুখাতাবা থাকে তাহলে এটা কিসের সিগা হয়ে যাবে? এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা হয়ে যাবে। ওয়াহিদ মুয়ান্নাস হাজের এর সিগা হবে। তাহলে সেম সেম, কোনো পার্থক্য নাই আমর আর নাহির মধ্যে, শুধুমাত্র লা থাকবে আর তা থাকবে, এমন হইলেই নাহির সিগা হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝছেন, এবং যদি না বুঝেন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা পরে আবার দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে।